محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত মুহতারাম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান আযম, গোটা ইসলামের উপর এটা এমন এক সমুদ্র, একদিনে কথা বলে পূর্ণ ইসলাম সারা জীবন অধ্যয়ন করেও শেষ করা মুশকিল। এই জন্য যখন সময় সময় বিভিন্ন প্রসঙ্গ আসে, বিভিন্ন প্রেক্ষাপট আসে, আমরা একেবারে আমাদের জন্য উপযোগী করে মৌলিক কথাগুলো একটু জানার চেষ্টা করি কোরআন সুন্নাহর আলোকে। সেই হিসাবে ইচ্ছা ছিল সুন্দর একটা বিষয় নিয়ে কিছু কথা বলার। আসলে ওই বিশেষ করে সকাল থেকে আমাদের হযরতের অসুস্থতা এত বেশি, শোনার পর আমার নিজেরই অবস্থা মানে ওইভাবে ওরকম আর উৎসাহ উদ্দীপনা নেই যেভাবে আসলে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। হুজুর অসুস্থ হওয়ার পর দেখা করেছি, আগেও দেখা করেছি, সর্বশেষ 2 দিন আগে যখন দেখা করতে গেলাম হুজুরের কোনো চেতন ছিল না। কয়েকবারই ডাক দিয়েছিলাম, খেয়াল করতে পারেননি। আর এখন উঠার আগে আঙ্কেল বললেন অবস্থা খুবই ভিন্ন রকম। আল্লাহর দরবারে সকলে একটু খাসভাবে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতের প্রকাশ করে আল্লাহ অনেক কিছুই ঘটাইতে পারেন। সর্বশেষ এই একটা আস্থা বিশ্বাস তো আমাদের আছে, আল্লাহ রাব্বুল আলামিন এতগুলি মানুষের, এতগুলো ইমানদার দিনদার মুসল্লিদের ডাক আল্লাহ যদি শুনেন, এটা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য একটা প্রাপ্তির বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এরপরও সিস্টেমের বাস্তবতা হিসাবে কিছু কথা বলতে হবে, সকলে আন্তরিকভাবে কথাগুলো অনুধাবন করার, ইসলামের শিক্ষাটা অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে সম্ভবত আগস্ট মাসের 8 তারিখ। গত 2-3 দিন আগে সারা দেশে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন একটা দিবস বিশেষভাবে পালিত হয়েছে। একটা রিজিম বিদায়ের পর একটা দিবস পালিত হয়েছে। এই সকল ক্ষেত্রে আসলে উচিত হইল আমাদের নিজেদের মধ্যে বিভাজন যত কম করা যায়। প্রত্যেকে মানুষ হিসাবে আমাদের যে সমস্ত ত্রুটিগুলি আছে, আল মুমিনু মিরআতুল মুসলিম, আল মুসলিমু মিরআতুল মুসলিম, অপর ভাইকে আমি নিজের আয়না মনে করি। আরেক ভাইয়ের দিকে তাকিয়ে আমার নিজের দোষগুলো আমি শুধরিয়ে নিব, আর আরেক ভাই আমার দিকে তাকিয়ে তার দোষগুলো কি শুধরিয়ে নেবেন। আমি আরেকজন ভাইকে দেখবো যে ওনার এই এই আমলগুলো, এই ভালো জিনিসগুলো আমার মধ্যে অনুপস্থিত, আমার এটাকে গ্রহণ করা উচিত। আর আরেক ভাইয়ের মধ্যে যেহেতু মানুষ, তার মধ্যে এই দোষ ত্রুটিগুলি আছে, আমার এগুলি বর্জন করা উচিত। এই মন মানসিকতা থেকে সঠিক শিক্ষাটা অর্জন করা দরকার। যে কোনো একটা দিবস আসলে এটাকে আনন্দ বিনোদন করে এমন একটা পর্যায়ে সমাজের মধ্যে সৃষ্টি না করা যে আমরা যেন সুনির্দিষ্ট নিজেদের মধ্যেই ভাগাভাগি করে ফেলি। কোনো যদি বড় ধরনের কোনো অপরাধ সুনির্দিষ্ট দলিল প্রমাণের ভিত্তিতে কারো ব্যাপারে প্রমাণিত হয়, সেটার আদালত আছে, বিচার আছে, সবকিছু হবে ইনশাআল্লাহ। কিন্তু নিজেদের মধ্যে আমরা ভাই ভাই হয়ে মুসলিম মেল বন্ধন, এই জিনিসটা সর্বোচ্চ রূপে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এর জন্য আমাদের মানদণ্ডটা কি হবে? এর জন্য আমাদের মানদণ্ড হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম তথা কোরআন এবং সুন্নাহর অনুসৃত পন্থা। কোরআন এবং সুন্নাহর পন্থায় যদি আমরা চলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালীন সফলতা এবং পরকালীন সফলতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এটা আমাদের ঈমান এবং বিশ্বাস। দেখেন, আমরা বিভিন্ন অনেক সময় অন্যায় অপকর্মে জড়িয়ে যাই, শয়তানের ধোঁকায় তো জড়িয়ে যাই। আবার অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কোনো কর্তৃত্ব দিয়ে দেন, তো অনেক সময় আমাদের অপরাধটা তখন আরো বেশি হয়ে যায়। তো এই জন্য যখনই কোনো কর্তৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আমাদের চেতনাটাকে প্রথমে
সংযোজন করছেন, চেতনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করছেন। চেতনা সংশোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন যে দুনিয়াতে রাজত্ব, ক্ষমতা, যা কিছুই আমি দেই এর একমাত্র চাবিকাঠি, একমাত্র মালিকানা আমি রব্বুল আলামিনের হাতে। আল্লাহ রব্বুল আলামিন যখন ক্ষমতায় যায়, কর্তৃত্ব পরায়ণ হয়, কর্তৃত্বের মধ্যে চেয়ারে বসে, তো এটা আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। আর যখন কর্তৃত্ব কারো থেকে হাত ছাড়া হয়, তো সেটাও কি আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। সম্মান, ইজ্জত, মর্যাদা, বিপরীতটা সম্পূর্ণটাই আল্লাহর পক্ষ থেকে। এরপর আল্লাহ বলেন বিয়াদিকাল খায়র, সবকিছুর সর্বময় কল্যাণ ক্ষমতা একমাত্র কার দরবারে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমরা যেরকম ভাবে আমাদের জীবনটাকে সাজাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপযোগী করেই আমাদের দায়িত্বশীল নির্ধারণ করবেন। এটা একটা মৌলিক কথা ইসলামের। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা দিলেন যে ক্ষমতা যাওয়া আসা সম্পূর্ণটাই আল্লাহর হাতে। সম্পূর্ণটাই কি আল্লাহর হাতে। আল্লাহ যদি ক্ষমতা দান করেন শুকরিয়া আদায় করা, ক্ষমতা যদি হারায় যায় দুঃখ মনের মধ্যে না লালন করা, বরঞ্চ এই হারানোর পিছনে যদি কোনো সুনির্দিষ্ট কারণ থাকে তো ইমানদার হিসাবে নিজের দোষগুলোকে সংশোধন করা। এইটা হচ্ছে সঠিক ইসলামের দৃষ্টিভঙ্গি। 2 নম্বর বিষয় হচ্ছে এই যে কর্তৃত্ব হোক বা ক্ষমতা হোক, যেই জিনিসটাই হোক, এটা যদি আমাদের টেকসই স্থায়ী হতে হয়, এক্ষেত্রে ইসলাম কিছু বিধান আমাদেরকে দিয়েছেন। সুনানে তিরমিজির মধ্যে 1370 নম্বর একটা হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইসতাআনা বিল্লাহি ফালইউকসিদ ফিল হুকমি আ'ানাহুল্লাহু আলা মা ইউহিব্বু ওয়া তারদা। তোমাদের মধ্যে যখন কেউ কি করবে, কোনো ক্ষমতা পাবে, কোনো দায়িত্ব পাবে, যেই স্তরের হোক, ক্ষমতা মানে যেই স্তরে, এখানে ইন জেনারেল কথা বলা হয়েছে, যখনই কোনো ক্ষমতা পাবে সেই ক্ষমতা পেয়ে ওই কার্যটা পরিচালনা করার জন্য, একটা সমাজের ক্ষমতা আমার কাছে এসেছে, একটা মসজিদ পরিচালনার ক্ষমতা আমার কাছে এসেছে, একটা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষমতা আমার কাছে এসেছে, তো এই ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে প্রথমেই শিক্ষা দিচ্ছেন মান ইসতাআনা বিল্লাহ, 1 নম্বর তোমার এই কার্যক্রমটা পরিচালনা করার জন্য তুমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কি করো? আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা যখন করবে, এটা হচ্ছে তোমার 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার পর যখন তুমি কাজটা করবে, তো তোমার কার্যক্রমের মধ্যে আল্লাহর নীতি অনুযায়ী ইনসাফ করো। 2 নম্বর কাজ কি? আল্লাহর থেকে 1 নম্বর সাহায্য প্রার্থনা করলাম, 2 নম্বর এই সাহায্য প্রার্থনা করে পরবর্তীতে যখন আমি কাজগুলি করব সেগুলি আল্লাহর নীতি অনুযায়ী আমরা ইনসাফ করব। এই 2টা কাজ যদি আমরা করি, আল্লাহ তাআলা একটা ওয়াদা দিয়েছেন আমাদেরকে, একটা প্রতিশ্রুতি দিয়েছেন। কি ওয়াদা? আ'ানাহুল্লাহু আলা মা ইউহিব্বু ওয়া তারদা। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, তুমি যত কল্যাণমূলক কাজ করবে, যত ভালো ভালো কাজ তুমি করবে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে পদে 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 আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, দয়া, অনুগ্রহ তোমার সঙ্গে থাকবে। এই সুসংবাদ কে দিলেন আমাদেরকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিপরীতে দায়িত্ব পাওয়ার পর যদি আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা না করি, আল্লাহর কাছে কি না করি? সাহায্য প্রার্থনা না করি, এবং আল্লাহর নীতি অনুযায়ী যদি আমরা ইনসাফ না করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 44 নম্বর আয়াত একটা বড় ধমক দিয়েছেন আমাদেরকে। কি ধমক? আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ যখন কাউকেই কোনো কর্তৃত্বের চেয়ারে বসায় দিল, যাকে যেখানে কোনো দায়িত্ব যখন আল্লাহ তাআলা দিল, আর এই দায়িত্ব দেওয়ার পর যখন তুমি আল্লাহর সহযোগিতা কামনা করলা না, নিজেকেই স্বয়ং সম্পূর্ণ মনে করলা যে আমি কি কম বুঝি, আমার মেধা কি কম বুঝে, অথচ তোমার মেধার স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমাদের ঈমানের অংশ না? তো যখন আল্লাহর প্রতি তোমরা সাহায্য কামনা করলে না, পাশাপাশি আল্লাহর নীতি অনুযায়ী ইনসাফ যখন করলে না, আল্লাহ এখানে 3টা ধমক দিছেন।
একটা ধমক দিয়েছেন, আল্লাহ বলছেন এরা কাফের, নাউজুবিল্লাহ। 2 নম্বর আরেকটা ধমক দিয়েছেন, এরা জালেম, নাউজুবিল্লাহ। 3 নম্বর আমাদের মুসলমানদেরকে লক্ষ্য করে যে ধমকটা দিয়েছেন, এরা হচ্ছে পাপিষ্ঠ। এরা কি? মুসলমানকে তার আমরা সরাসরি কাফের বলবো না, কিন্তু কি বলে দেওয়া হবে? পাপিষ্ঠ বলে দেওয়া হবে। এই জন্য যখনই আমরা কোনো দায়িত্বে আসব, 1 নম্বর আল্লাহর দরবারে কি করতে হবে? আমাদের সাহায্য প্রার্থনা করতে হবে, অতঃপর আল্লাহর নীতি অনুযায়ী ইনসাফ করতে হবে। যদি এটা না করি, আল্লাহ কোরআনে আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলেন আমরা পাপিষ্ঠ। এবার বলেন, যদি আমরা পাপিষ্ঠের কাতারে হয়ে যাই, পরকালে আমাদের জন্য কি মুক্তি মিলবে না জাহান্নামের রাস্তা খুলবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর নীতি অনুযায়ী চলার তৌফিক দান করুন। এখন দেখেন, যে যখন যেখানেই কোনো ক্ষমতা পাবো বা কোনো কর্তৃত্বে আসবো, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1 নম্বর কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? কোরআন যেমন দিয়েছেন, এই কোরআনটাকে প্র্যাকটিক্যাল, কোরআনের প্রত্যেকটা বিধানকে উম্মতকে হাতে কলমে, সম্প্রদায়ের লোকদেরকে হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীও পাঠিয়েছেন। ভালো কোনো দামি প্রোডাক্ট যদি আপনি কিনি, একটা ফ্রিজ কিনলাম, একটা এসি কিনলাম, এগুলি কেনার সাথে দেখবেন যে কোম্পানি থেকে একটা কি থাকে, কাগজ থাকে, ওখানে যাবতীয় নীতিমালা লেখা থাকে। পাশাপাশি জিনিসগুলো যদি বেশি দামি হয়, বেশি স্পর্শকাতর হয়, তো কোম্পানি থেকে আলাদা লোক পাঠানো হয় আপনার বাসা পর্যন্ত, সে নিজে গিয়ে পুরোটা সেট আপ করে দিয়ে আসবে। আল্লাহ তাআলা কোরআন পাঠানোর পর এই কোরআনের বাস্তবিক প্রয়োগের জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন। সেই নবী জীবনের প্রতিটা ধাপে ধাপে সমস্ত জিনিসের কার্যক্রম প্র্যাকটিক্যাল ভাবে আমাদেরকে কি হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। এবার আসেন সংক্ষেপে বুঝি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনটা, প্রাতিষ্ঠানিক নবুয়ত, আল্লাহ প্রদত্ত প্রাতিষ্ঠানিক নবুয়ত লাভ করার পর নবীজির জীবনটা 2 ভাগে বিভক্ত। 23 বছর নবুয়তের দায়িত্ব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন। তার মধ্যে মক্কায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন 13 বছর। কত বছর? এই 13 বছর যখন ছিলেন, তো পুরা পৃথিবী একদিকে, ইসলাম ধর্ম নতুন আল্লাহর দরবার থেকে এসেছে। এই 13 বছরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল, আপনি কোন রকম ইমানের দাওয়াত দিতে থাকেন, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকেন, ইসলামের বিধিবিধানগুলো শিক্ষা দিতে থাকেন, ব্যক্তিগতভাবে আমল করতে থাকেন, পারিবারিকভাবে যতটুকু সামর্থ্য হয় শুধুমাত্র আমল করে যান। এক্ষেত্রে অমুসলিম বেঈমানদের কোনো ধরনের নির্যাতন, কোনো ধরনের জুলুম, এগুলির কোনো প্রতিউত্তর করতে যাবেন না। এক্ষেত্রে আপনি কি করবেন? ধৈর্য ধারণ করেন, আল্লাহর উপর কি ভরসা রেখে, আস্থা রেখে চলতে থাকেন। মক্কার 13 বছর শেষ হওয়ার পর যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মদিনায় নিয়ে গেলেন, মদিনায় নেওয়ার পর আস্তে আস্তে ঝাঁকে ঝাঁকে ইসলাম যখন বাড়তে শুরু করলো, ইসলাম যখন আস্তে আস্তে শক্তিশালী হতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মতো একটা নিয়ামত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতা পাওয়ার পর কি কি করেছেন, সেই জিনিসগুলো যদি আমরা শিক্ষা অর্জন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে সর্বক্ষেত্রে আমাদেরকে কল্যাণ দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব পাওয়ার পর নবীজি মৌলিকভাবে কয়েকটা কাজ করেছেন। 1 নম্বর, ওনার ব্যক্তিগত কার্যালয় এবং আইন বিভাগ, প্রশাসন বিভাগ, বিচার বিভাগ, আরো গুরুত্বপূর্ণ কয়েকটা সেক্টরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী কেন্দ্রিক এটাকে নির্ধারণ করলেন। এই কেন্দ্রিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচার পরিচালনা করতেন। 2 নম্বর সবচাইতে বড় কাজ যেটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দিয়ে করিয়েছেন, এবং এটা আমরা মুসলমান বলে কথা না, বড় বড় অমুসলিম ঐতিহাসিকরাও এই ব্যাপারে অনেকেই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, আর যারা ওরকম কি স্বীকৃতি দিতে মনে চায় না তারা চুপ থাকছে। অধিকাংশ ইতিহাসবিদ এই কথা বলতে বাধ্য হয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা পাওয়ার পর মদিনা সনদ নামে এমন একটা সংবিধান রচনা করেছিলেন, যেই সংবিধান পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রাষ্ট্রীয় নীতিমালাভুক্ত সংবিধান, লিখিত সংবিধান। আল্লাহর নবীর আগে পৃথিবীর ইতিহাসে কোনো নিয়মতান্ত্রিক লিখিত এত সুন্দর সুবিন্যস্ত কোনো সংবিধান ছিল না। এর আগে রাজা বাদশারা যে বিভিন্ন শাসন কার্য পরিচালনা করতেন, ওনারা দেখা গেছে কি একটা স্বাভাবিক রুলস অনুযায়ী চলতেন। কোন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, তো কয়েকজন মিলে পরামর্শ করে একটা সিদ্ধান্ত দিয়ে ফেলছেন, তো এইভাবেই চলছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কি করলেন? সরাসরি লিখিত সংবিধান প্রণয়ন করলেন। অনেকগুলি ধারা আছে, 44, 47, 52, 67, এরকম একাধিক বিভিন্ন বর্ণনা আছে।
তো মৌলিক 50-এর মতো ধারা আছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ধারাগুলিকে যদি আমরা ফলো করতে পারি আমাদের সমাজের মধ্যে, তাহলে আমাদের এই সমাজটা একটা সোনালী সমাজে পরিণত হবে। দেখেন, দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের মধ্যে বিভেদটা এত বেশি। মুসলমান মুসলমান ফিতনা ফাসাদ করছি আমরা, মুসলমান মুসলমান মারামারি করছি। এই দেশে মুসলমান হিন্দুর এই পরিমাণ মারামারি হচ্ছে না যেই পরিমাণ মুসলমান মুসলমানের মধ্যে ফিতনা ফাসাদ হচ্ছে। কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পর যেই ধারাগুলি এখানে লিখলেন, সবচেয়ে ফোকাস যেই ধারাটা আসছে, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে একটা ঐক্যের রূপরেখা দিয়েছেন। দুইটা বিষয়, একটা হচ্ছে ইসলামী ঐক্যের রূপরেখা, আর একটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে ঐক্যের রূপরেখা। ইসলামী ঐক্যের রূপরেখার ক্ষেত্রে ইসলামী আকীদা, বিশ্বাস, আমল, তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার যা বলি, এগুলির ক্ষেত্রে কোনো একটার সাথে একটা জগা খিচুড়ি করে মিশ্রণ করা যাবে না। যে হিন্দুদের বিধান থেকে আমরা কিছু নিলাম, আমাদের কিছু তাদেরকে দিলাম, তাদের কোনো উৎসবে আমরা আনন্দ করলাম, আমাদের কোনো উৎসবে তারা আনন্দ করলো, এগুলি করা যাবে না। এটা শুধুমাত্রই আধ্যাত্মিক ধর্মীয় ব্যাপার। আর রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে জাতীয় একটা ঐক্য গড়ে উম্মতকে দেখিয়েছেন। ওই মদিনার মধ্যে তৎকালীন যুগে যখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়, ওই মদিনার মধ্যে শুধু মুসলমান না, মুহাজির আছে, আনসারি আছে, এরা তো মুসলমান। ওখানে ইহুদিরাও থাকতো, বিভিন্ন উপজাতিরা থাকতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে নিয়ে সম্মিলিতভাবে বেশ কয়েকটা চুক্তি করলেন। তার মধ্যে সবচেয়ে বড় ধরনের চুক্তি ছিল যে এই যে পুরা এরিয়ার মধ্যে আমরা এখানে যারা আছি, কে মুসলিম কে অমুসলিম, কে খ্রিস্টান কে ইহুদি, কে মুসলিম কে অন্য কোনো উপজাতি, এটা কোনো দেখার বিষয় না। আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, বাহিরের শত্রুর মোকাবেলা থেকে নিজেদের রাষ্ট্রকে হেফাজত করার জন্য আমরা সকলে একতাবদ্ধ হব, বদ্ধপরিকর থাকবো। এক্ষেত্রে কেউ কোনোদিনও চুক্তি ভঙ্গ করব না। যদি আমার রাষ্ট্রের উপর অন্য কোনো জাতি থেকে হামলা আসে, তাহলে এখানে আমি মুসলমান তুমি ইহুদি এটা দেখা হবে না, আমরা ভাই ভাই হয়ে যাব। এখানে আমরা কি হয়ে যাব? এখানে আমরা ভাই ভাই হয়ে আমাদের সমাজের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। অথবা যদি আমাদের পক্ষ থেকে নাউজুবিল্লাহ কোনো মানুষ বিপদগামী হয়ে যদি কি করে, এখানে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তাহলে মুসলমান তখন এটা বলবে না যে তারা তো আমাদের স্বজাতি, তাদেরকে ছাড় দেওয়া হোক না, ছাড় দেওয়া হবে না। একসাথে সংঘবদ্ধ ইউনিটটা মজবুত করে কি পরিচালনা করা। এই দৃষ্টান্ত স্থাপন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইছেন। এবার বলেন, নবীজির এই শিক্ষাটা যদি আমরা নেই আমাদের বাংলাদেশের মধ্যে যদি কখনো কথার কথা বাহির থেকে যদি কখনো আগ্রাসন হয়, তাহলে এই দেশে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান এগুলি দেখাটা উচিত হবে না। উচিত হবে কি, যদি ভারত থেকেও কোনো সমস্যা যদি হয়, কথার কথা ধরে নেন, তবুও আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বলতে হবে দেশপ্রেম, আমরা বাংলাদেশের পক্ষে। আমরা কিসের পক্ষে? বাংলাদেশের পক্ষে। এই শিক্ষাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্তভাবে আমাদেরকে শিখিয়েছেন। শেখানোর পর এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে যখন পরিচালনা করবেন, এখানে দেখেন দুইটা স্বাধীনতা দিয়েছেন, মানে দুইটা নীতির প্রয়োগ করেছেন। এক নম্বর নীতির প্রয়োগ, ওই যে শুরুর হাদিসে বলেছি যে দায়িত্ব পাওয়ার পর যদি আল্লাহর রহমত পাইতে হয়, দায়িত্ব পাওয়ার পর আল্লাহর ধমক থেকে বেঁচে পরকালের মুক্তি যদি নিশ্চিত করতে হয়, তাহলে এক নম্বর লাগবে কি, নিজের আত্ম অহংকারে না ভোগে আল্লাহর সাহায্য কামনা করার মতো মন মানসিকতা লাগবে। কি লাগবে? আল্লাহর সাহায্য কামনা। দুই নম্বর, আমরা যখন নীতি অনুযায়ী ফয়সালা করব, তো ওই সমস্ত নীতি অনুযায়ী ফয়সালা করব যেই সমস্ত নীতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই দুইটার যখন আমরা ম্যানেজ করব, তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। ইসলামী নীতি অনুযায়ী ফয়সালা না করলে তো আল্লাহ ধমক দিলেন, পাপিষ্ঠ বললেন আমাদেরকে। ইসলামী অনুযায়ী যদি আমরা ফয়সালা করি, কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করি, তখন কি লাভ এটা খেয়াল করি। দেখেন, দুনিয়াতে যে কোনো বিষয় নিয়ে আমার আপনার মধ্যে দ্বিমত থাকতে পারে। একটা জায়গা নিয়ে দ্বিমত, সিদ্ধান্ত দেওয়া হলো ঠিক আছে, যার যার হাত দিয়ে তুমি তোমার জায়গা মেপে বুঝে নিয়ে নাও। স্বভাবতই একজন মানুষ একটু লম্বা প্রকৃতির মানুষ, আর একজন মানুষ একটু বেটে প্রকৃতির মানুষ, বলেন দুজনের হাত কি সমান হবে? দুজনের হাত তো সমান হবে না। যে লম্বা মানুষ ও 2 হাত মাপলে যেই পরিমাণ জায়গা পাবে, আর যে একটু বেটে প্রকৃতির মানুষ ও 2 হাত মাপলে কি তার থেকে অবশ্যই কিছু জায়গা কম পাবে। তদ্রুপ বিবেক, বুদ্ধি, মস্তিষ্ক এটাও তো আল্লাহ প্রদত্ত। এটা কি আল্লাহ প্রদত্ত। যে কোনো একটা বিচার আচার সামনে আসলে আপনি আপনার মেধা অনুযায়ী ফয়সালা করবেন, আমি আমার মেধা অনুযায়ী ফয়সালা করব।
আরেকজনের মেধা অনুযায়ী ফয়সালা করবে, তাহলে এখানে শতভাগ ইনসাফ তো হলো না। শতভাগ ইনসাফের জন্য কি করতে হবে? যার যার হাত দিয়ে না মেপে আধুনিক রুলস করা কোনো স্কেল, হ্যাঁ এই স্কেলে যেই মাপটা দেওয়া আছে এই অনুযায়ী নিবা, তো এবার সবাই যার যার ন্যায্য সমান সমান ভাগ কি পেয়ে যাবে। তদ্রুপ আল্লাহর কোরআন, নবীজির সুন্নত, আল্লাহর কোরআন, নবীজির সুন্নত এগুলি হচ্ছে আমাদের জন্য স্কেল স্বরূপ, যেখানে কোনো বৈষম্য, কোনো কম বেশি থাকবে না। সম্পূর্ণটার নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের সাথে আমাদেরকে দিবেন। এই ইনসাফ যখন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে, এই ইনসাফ যখন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আসমান থেকে বরকতের দরজা খুলে দিবেন। বরকতের দরজা কি করে দিবেন? খুলে দিবেন। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছিলাম যে দুইটা নীতির প্রয়োগ করেছেন। কয়টা নীতির? যে মুসলমান তোমাদের জন্য তো বাস, তোমরা যেহেতু বিশ্বাসী বান্দা, কি বান্দা? তোমরা যেহেতু বিশ্বাসী বান্দা, অতএব তোমাদের জন্য আমি রব্বুল আলামিন যা কিছু বিধান দিয়ে দিয়েছি এটা তো তোমরা অবশ্যই মানবে, না মানলে তো মুনাফিক হবে। এই বয়ান আগেও শুনেছি আমরা, এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু যখন আমার আপনার রাষ্ট্রের মধ্যে দায়িত্ব যদি থাকে মুসলমানদের হাতে, আর এখানে যদি অমুসলিমরা বসবাস করে, তাদের ব্যাপারে কি নীতির প্রয়োগ হবে? রাষ্ট্রটা মুসলিম, অধিকাংশ মুসলমান, অধিকাংশ ক্ষমতাও মুসলমানদের হাতে, কিন্তু এই সমাজে হিন্দুও বসবাস করছে, কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, খ্রিস্টান, নাসারা উপজাতি তারাও বসবাস করছে। তো তাদের ক্ষেত্রে ইসলামের নীতিটা কি হবে? দেখেন ইসলাম এখানেও মহান সুযোগ দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন এখানে কি, যে তোমরা যেই জাতি হবে, তোমরা যেই জাতি হবে, তোমাদের প্রত্যেকের ধর্মগ্রন্থ অনুযায়ী তোমাদের জন্য ফয়সালা করা হবে। তোমাদের প্রত্যেকের ধর্মগ্রন্থ অনুযায়ী কি করা হবে? ফয়সালা করা হবে। তুমি ইহুদি কিন্তু ক্ষমতা আছে মুসলমান, তো তোমাদের যখন কোনো মামলা মোকদ্দমা আসবে, তোমাদের কোনো বিচার কার্য যখন সামনে আসবে, তখন ইসলামের ক্ষমতার চেয়ারে যে থাকবে তার জন্য আবশ্যক ইহুদিদের দ্বন্দ্ব হলে ইহুদিদের কিতাব অনুযায়ী, ইহুদিদের সংবিধান অনুযায়ী তাদের ফয়সালা করে দেওয়া। খ্রিস্টানদের সংবিধান, আমাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তো ওগুলি এখন একটাও ঠিক নাই, তারপরেও তারা যেটাই মানে ওই অনুযায়ী কি আমরা ফয়সালা করতে বাধ্য, যদি তারা ওইভাবে চায়। যদি তারা ওইভাবে না চায়, যদি তারা, এবং বাস্তবতা বলে পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলামের সোনালী যুগ পৃথিবীতে যতদিন ছিল, ততদিন পর্যন্ত অধিকাংশ বেঈমান, অধিকাংশ অমুসলিম এরা গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম অনুযায়ী ফয়সালা চাইছে। তো ইসলাম যে সিদ্ধান্ত আমাদের জন্য দিয়ে গেছে, এর চেয়ে সুন্দর ইনসাফপূর্ণ, ন্যায়পূর্ণ সিদ্ধান্ত আর কোনোটা হতে পারে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দুইটা সুযোগই আমাদেরকে দিয়েছেন। তাইলে এখন আসি যে কি দরকার আমাদের সফলতার জন্য। 1 নম্বর আল্লাহর সাহায্য সহযোগিতা কামনা করা দরকার। 2 নম্বর আমাদের সফলতার জন্য আল্লাহর নীতি অবলম্বন করা দরকার। আর যখন আমরা আল্লাহর নীতির মধ্যে একতাবদ্ধ হয়ে যাব, তখন আমাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, বৈষম্য থাকবে না, ভুল বোঝাবুঝি থাকবে না। যে কোনো একটা বিষয় আসলে যখন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের ভিত্তিতে যখন ফয়সালা করা হবে, তখন আমরা সকলে এটা স্বপ্রণোদিতভাবে, স্বতঃস্ফূর্তভাবে মেনে নিতে বাধ্য থাকবো। দেখেন আমরা অনেক সময় মনে করি যে ইসলাম অনুযায়ী চললে মানুষের কি হবে। প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা অপকর্ম, এটা বাস্তবিক অর্থেই মূলের মধ্যেই এমন জিনিস যে মানসিক স্বাভাবিক তবিয়ত, মানুষের স্বভাব, নেচার এটা ওটাকে অপছন্দ করে। বলেন তো, চুরি করা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। এটার জন্য কোরআন হাদিস পড়তে হবে। জিনা ব্যভিচার করা খারাপ কাজ, ডাকাতি করা, ছিনতাই করা, রাহাজানি করা, ধর্ষণ করা, মানুষের উপর অত্যাচার করা, জুলুম করা, খাদ্যে ভেজাল দেওয়া, এই যে এগুলি কি কোরআন হাদিস পড়তে হবে? এগুলি তো কোরআন হাদিস পড়তে হবে না, এগুলি খারাপ জানার জন্য। এগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিগত স্বভাবের মধ্যে এগুলির প্রতি, এগুলি যে খারাপ, এই বিবেক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। তাহলে ইসলামী শাসন, ইসলাম অনুযায়ী সবকিছু পরিচালনা, এটা তো নতুন কোনো কিছু না। এটা নতুন কোনো কিছু না। আপনাকে কোনো কিছু বাধ্য করা হচ্ছে না, কোনো কিছু চাপাচাপি করা হচ্ছে না। এটাও বোঝার কোনো দরকার নাই যে ইসলামী শাসন হইলে ক্ষমতা অন্যদের হাতে চলে যাবে। না, ক্ষমতা আপনার হাতেই থাকবে। আপনি যেখানে আছেন আপনার কাছেই থাকবে। তবে আপনি আগে ক্ষমতাটা পরিচালনা করতেন কোরআনের বিপরীত সিস্টেমে, তো এখন আপনি কোরআনের পক্ষে করবেন, বাস এতটুকু, আর কিচ্ছু দরকার নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাতিগত রহমত আমাদেরকে দান করবেন। জাতিগত রহমত কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এজন্য অনেকে দেখেন আমরা এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় ভয় পেয়ে যাই যে না জানি কি হবে। তো ভয় তো তারাই পাবে
যাদের অন্তরের মধ্যে কি আছে, সম্পূর্ণ পাপ ছাড়ার মন মানসিকতা নেই। তা আপনাকে কোনো কিছু চাপায় দেওয়া হবে না। আমি ওদিন একটা টকশো তৃতীয় মাত্রায় শুনছিলাম, বলতেছে যে হুজুর, যদি এরকম ইসলাম অনুযায়ী সবকিছু চলে, বলতেছেন যে শান্তি আসবে, তাহলে আমাদের এই যে এই সমস্ত বিভিন্ন নাটক সিনেমার নায়ক নায়িকারা এরা কি করবে? এদেরকে কি বোরকা পরাই দেবেন জোর করে? এদেরকে কি জোর করে বোরকা পরিয়ে দেবেন? তা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে না, জোর করে কি, আমাদের যিনি আলেম প্রতিনিধি ছিলেন উনি বললেন যে না, বোরকা পড়তে হবে না, তবে আমরা আপনার শিক্ষা ব্যবস্থাটা গোড়া থেকে এমন ভাবে শিক্ষা দেব আপনাকে, আপনি যখন ছোট আপনার শিক্ষা সিলেবাসকে এমন ভাবে প্রস্তুত করব, আপনি নিজেই আর ওই লাইনে যাইতে চাবেন না, আপনি নিজেই কি ওই লাইনে আর যেতে চাবেন না। এই জন্য দেখেন, যদি আমরা একটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরিপূর্ণ রহমত চাই, পরিপূর্ণ বরকত চাই, জাতিগতভাবে যদি সফল হতে চাই, পরকালে যদি আল্লাহর দরবারে মুক্ত হতে চাই, আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে আমাদেরকে কি করতে হবে? প্রবেশ করতে হবে। ইসলামের মধ্যে কোনো অন্যায় নাই, অবিচার নাই, জুলুম নাই, নির্যাতন নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলাম, আসার পর মৌলিকভাবে 6টা উপাদান, 6টা শিক্ষা রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে জনগণের হক। 1 নম্বর হলো ধর্মীয় অধিকার, 2 নম্বর হচ্ছে আমাদের সামাজিক মানসিক প্রয়োজনের যে সমস্ত অধিকারগুলি আছে। ধর্মীয় অধিকারের মধ্যে বলেছেন যে 1 নম্বর কি, নামাজের গুরুত্ব দিবে। কি দিবে? নামাজের। সমাজের মধ্যে যারাই দায়িত্বশীল হবেন তারা নিয়ম করে দেবেন যে জোহরের নামাজের সময় হয়েছে, মেহেরবানি করে, এটা রাষ্ট্রীয় নির্দেশ, আপনি আধা ঘন্টার জন্য একটা অফিস বিরতি দেন। বাস, সমাজের অধিকাংশ মানুষ যখন এভাবে নামাজ পড়বে, বুকে হাত দিয়ে বলেন তো, সমাজে যত মানুষ অপরাধ করে এদের মধ্যে কি নামাজীদের সংখ্যা বেশি না বেনামাজীদের সংখ্যা বেশি? একটা মানুষ যখন সামাজিক ভাবেই নামাজে অভ্যস্ত হবে, সে তো এমনি 90% অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস বছরের মধ্যে তার অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। ওয়া ইতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি পরিচালনার মাধ্যমে সমাজের মধ্যে দারিদ্র্য বিমোচন একটা কর্মসূচি পালন করা হবে। কি হবে? 2 নম্বর। 3 নম্বর বিষয় হচ্ছে আমর বিল মারুফ, সমাজের মধ্যে যত অন্যায় হয়, দুর্বলের উপর জুলুম হয়, হ্যাঁ, অন্যার জবরদখল করে বিভিন্ন ডাকাতি হচ্ছে, চিন্তাই হচ্ছে, আরো কত কিছু, এগুলিকে খুব শক্তভাবে কি করতে হবে? দমন করতে হবে। ওয়ান নাহি আনিল মুনকার, এই শক্তভাবে এগুলি দমন। 2 নম্বর মানুষকে সৎ কাজের আদেশ। এই 4টা হচ্ছে ধর্মীয় বিধান। আর মানুষের অধিকারের ক্ষেত্রে যে 6টার কথা বলা হয়েছে, 1 নম্বর খাদ্য। 1 নম্বর কি, যে দায়িত্বশীল হবে তার এই জনপদের মানুষের জন্য খাদ্যের দায়িত্ব নিতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে বস্ত্রের দায়িত্ব, পোশাকের দায়িত্ব তাকে নিতে হবে, একটা সুশিক্ষার দায়িত্ব তাকে নিতে হবে। 3 নম্বর সুন্দর চিকিৎসা, স্বাস্থ্য সেবা তার জন্য নিশ্চিত করতে হবে। এগুলি ইসলামের শিক্ষা। আমরা মনে করি যে কোরআন হাদিসে এগুলি নেই, সময়ের অভাবে প্রত্যেকটা আলাদা আয়াত হাদিস বলতে পারছি না। উন্নত একটা বাসস্থান আর নিরাপত্তা জরুরি। কি জরুরি? নিরাপত্তা জরুরি। এই যে মৌলিক 6টা বিষয়ের কথা বললাম, এগুলি আল্লাহ প্রদত্ত, ইসলাম স্বীকৃত, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এটা আমাদের কি করে গিয়েছেন? শিখিয়ে গিয়েছেন। যদি এই 6টা বিষয়কে আমরা পালন করি, আমাদের সমাজটা হবে একটা শান্তি এবং নিরাপত্তাপূর্ণ, দুর্নীতিমুক্ত একটা সমাজ হবে। কি হবে? দুর্নীতিমুক্ত একটা সমাজ হবে। এই সমাজ যখন হবে, হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর বানিয়ে ওনাকে পাঠিয়েছেন হিমসে। কোথায় পাঠিয়েছেন? হিমস একটা অঞ্চল। ওই অঞ্চলে পাঠানোর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখছেন ওখানে কিছু ত্রাণ দিবেন। কি দিবেন? হিমস, ওই গভর্নর ওই অঞ্চলে তার ত্রাণ দিবেন। তো ওখানকার সদস্য সংগ্রহ করছেন যে তোমাদের এলাকার মধ্যে সবচাইতে দরিদ্র গরিব মানুষটাকে। তারা যে তালিকা দিছে, ওই তালিকার মধ্যে দেখা যায় হযরত ওমর কর্তৃক নিয়োজিত হিমসের সেই গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সবচাইতে বেশি দরিদ্র, সবচাইতে বেশি দরিদ্র। এটাই তো ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্বে নিয়োজিত হয়েছেন, রাতের অন্ধকারে বের হয়ে গিয়েছেন। শুনছেন আপনারা ঘটনা, একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে, গিয়ে দেখে একজন বিধবা মহিলা গরম পানি জাল দিচ্ছে, শুধুমাত্র তার বাচ্চাগুলি কান্না করতেছে, বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে তোমরা একটু থামো, চুলায় রান্না হইতেছে, আসলে রান্না হচ্ছে না। গিয়ে দেখলেন যে তার বাসায় কোনো খাদ্য নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামের মাধ্যমে নিজে সহ আটার বস্তা বহন করে এনে কি করলেন? তার খাদ্যের বন্দোবস্ত করলেন। এই জন্য বাংলাদেশের জনসংখ্যা যদি 18 কোটি হয়ে থাকে, 15 কোটি মানুষের কি খাবারের বন্দোবস্ত আছে, যে পরিমাণ কৃষিবিদ প্রজেক্টগুলো আছে আমাদের, তাহলে 3 কোটি মানুষের শর্ট আছে। এই শর্টটা দায়িত্বশীলের পূর্ণ করতে হবে বহির্রাষ্ট্র থেকে আমদানি করে। এটা আমাদের কি করতে হবে? পূর্ণ করতে হবে। যদি এইভাবে আমাদের কোরআন সুন্নাহ নির্দেশিত যে দায়িত্বগুলো যদি আমরা পালন করি, তখন আল্লাহর রহমত হবে। সর্বশেষ একটা কথা বলে শেষ করি।
যুগে যুগে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিগত হয়ে গেছেন, আদ জাতি বলেন, সামুদ জাতি বলেন, হুদ জাতি বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ধরেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ধরেন, তারা যখনই তাদের ধর্মগ্রন্থ, তাদের ধর্মীয় বিষয় এবং তাদের নবীর প্রণীত শিক্ষা অনুযায়ী যখন সামাজিক রূপটা যতক্ষণ পর্যন্ত না দিছে, চূড়ান্ত অবাধ্যতা যখন আল্লাহর দরবারে করছে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমূলে বিনাশ করে দিয়েছেন। আপনারা জানেন ডেড সি, মৃত সাগর দেখেননি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বহু প্রজাতিকে কি করেছেন? সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ। আল্লাহ রাব্বুল আলামিন যখনই কাউকে আযাব দিয়েছেন খুব ছোট ছোট বিষয় দিয়ে, এক মশা দিয়ে নমরুদকে শেষ করছেন, ছোট ছোট পাখি দিয়ে হস্তি বাহিনী আবাবিল ওই যে কাবা ধ্বংস করতে আসছে তাদেরকে শেষ করছেন। এই সমূলে জাতিগত নিধন, সমূলের একটা জাতিকে বিনাশ করে দেওয়া, এই যে একটা ঝড়, সাইক্লোন, টর্নেডো, এটা কিন্তু উম্মতে মুহাম্মাদী আমাদের উপর আসে না। এটা ইতিপূর্বে বড় বড় সম্প্রদায়ের উপর আসছে, আমাদের উপর আসে না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা রহম উম্মতি ফাইন্নাহুম লা ইয়ালামুন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। ও আল্লাহ, আমার উম্মত অবুঝ, ফাইন্নাহুম লা ইয়ালামুন, এরা যদি না বোঝে আপনি মেহেরবানি করে এদেরকে পাকড়াও করে ফেলেন না, এদেরকে আপনি কি করে ফেলেন না? পাকড়াও করে ফেলেন না। এই জন্য আমরা যদি সম্মিলিতভাবে পূর্ণাঙ্গ শান্তি যদি আমরা পেতে চাই, আমাদের নিজেদের মধ্যে ডিভাইডেডকে মুছে আল্লাহর রজ্জ, আল্লাহর কোরআনের ভিত্তিতে একটা মুসলিম ঐক্য হওয়া দরকার। সমাজের মধ্যে আমরা খুব বেশি আনন্দ প্রকাশ করা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উচিত হবে না, যে একটা দিবস আসছে বাস খুব বেশি আনন্দ করলাম, ঠিক না। এটা আসলে আমাদের নিয়তি। আজকে আমি আরেকজনের ব্যাপারে আনন্দ করছি, আগামীকাল আমার জন্য এই আনন্দের পরিবেশ তৈরি হতে পারে যদি আল্লাহর কোরআনের মধ্যে আমরা কি রজ্জুকে শক্তভাবে মজবুত করে পাকড়াও করে না ধরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআনের সত্যিকার অর্থে ইনসাফের বার্তাগুলিকে আমল করার তৌফিক দান করুন। অনেক কথা, অনেক বিষয় বলার ছিল, সময়ের অভাব, সামনে আবার হবে ইনশাআল্লাহ। একটু খেয়াল করি, আমাদের মসজিদ কমিটির সম্মানিত গুরুত্বপূর্ণ সহসভাপতি আলহাজ জনাব ফারুক সাহেব দামাত বারাকাতুহুম কিছু কথা বলবেন ইনশাআল্লাহ, এরপর আমরা সুন্নত আদায় করব।